এমনিতেই চীনের সাথে ভারতের গোলমাল, যুদ্ধ হয়েছে, চীন ভারতের অনেকগুলো জায়গায় দখল করে আছে। যত গরম ভারত খালি আমাদের সাথে দেখাতে পারে, চীনের সাথে আজ পর্যন্ত দেখাতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। দোকলামে যুদ্ধ হয়েছিল, পরাজিত হয়েছে। এই কারণে ওরা মনে করে একটা বিকল্প রাস্তা দরকার। বাংলাদেশ এইবার স্মারক সই করে সেই রাস্তা দেবার কথা স্বীকার করে এসছে। কি হলো দাঁড়ানো? আমার দেশে আমি ভারত এবং চীনের যুদ্ধের একটা প্রতিযোগিতার ময়দান বানিয়ে ফেললাম। অল কম্প্রিহেন্সিভ মানে সবই কাভার করে গেছে। দুটো একটা বিষয় আছে, সেগুলো বলা দরকার লাগবে। কিন্তু সাধারণভাবে যদি বলি তাহলে এই মানে পঠিত পেপারটা সত্যি সুন্দর হয়েছে। বাংলাদেশ ধীরে ধীরে ভারতের পেটের মধ্যে ঢুকে গেছে। ভারত আমাদেরকে গিলে খাচ্ছে। যেরকম করে বলা হলো, আমাদেরকে খেয়ালই করি না। আমরা যে জয়েন্ট স্যাটেলাইট মেমোরেন্ডাম সই করেছি, এটার একটা অবজারভেটরি, আমি নামটা খেয়াল করতে পারছি না, পর্যবেক্ষণ করবার শক্তি আছে তার। এমনিতেই আমেরিকা তার দেশের মধ্যে স্যাটেলাইট রেখে রাশিয়াকে সার্ভে করতে পারে, চীনকে সার্ভে করতে পারে, আর এইখানে ভারত ওইখান থেকেও সার্ভে করতে পারত, কিন্তু একেবারে ভেতরে সার্ভে করা যায় না। ধরেন ক্যান্টনমেন্টের মধ্যে কি আছে, আমার যুদ্ধের প্রস্তুতি কি আছে, সেইটা পর্যবেক্ষণ করা যায় না। কিন্তু যখন জয়েন্ট স্যাটেলাইট মেমোরেন্ডাম সই করা হয়েছে, এখানে একটা স্যাটেলাইট বা যে কটা স্যাটেলাইট স্থাপন করা হবে তার উপরে কর্তৃত্ব প্রধানত ভারতের থাকবে, কারণ আইটিতে ভারত অনেক বেশি এগিয়ে আছে। সেই তুলনায় আমরা কিছুই করতে পারিনি। অতএব ভারত আমাদের নারী নক্ষত্র জানতে পারবে। আমাদের সিকিউরিটি বলে, আমাদের সেফটি বলে, আমাদের গোপনীয়তা বলে কোনো কিছু থাকবে না। এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আছে, যেটা মানে আলোচনা লম্বা হয়ে যাবে বলে হয়তো কেউ বলেননি, সেটা হচ্ছে অ্যাটমিক এনার্জির যে একটা চুক্তি হয়েছে, চুক্তি মানে মেমোরেন্ডাম সরকারের সাথে ভারতের আলোচনা হয়েছে, সেইখানেও আমরা জয়েন্ট একটা চেষ্টা করেছি। আচ্ছা ভাবেন তো, ভারত একটা আণবিক শক্তি, বাংলাদেশ আণবিক শক্তি যদি হতে চাই, খুব অপরাধ হবে নাকি? না না, আমি সে কথা বলছি না যে আমি হতে চাই বা চাইনি, আমি কিছুই বলছি না। কিন্তু যদি হতে চাই, সবার আগে সেটা ভারত জানবে। কেন? ভারত আমার সাথে যৌথভাবে আণবিক শক্তির ব্যাপারে একটা সমঝোতা স্মারকের মধ্যে আছে। যে কথা বেশি আমরা আলোচনা করছি, যে রেল লাইন যে আমরা দিচ্ছি, খুব সুন্দর বলেছেন, সম্ভবত জনাব আতিক বললেন, এটা আতিক বা কেবল আমার মনে নেই, এটা ঠিক ট্রানজিট, এটা একটা করিডোর, আমরা করিডোর দিচ্ছি। এখন তো এমনিতে ট্রানজিট আছেই, ট্রেন আসে, গেদে থামে, থামবার পরে ওখান থেকে সব কিছু বদলে আবার বাংলাদেশের ট্রেনে ওঠে, বাংলাদেশের ড্রাইভার চালিয়ে আসে, ওইটা এই দিক দিয়ে সরাসরি গিয়ে ভারতের কোথাও চলে যেতে পারে। কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন যেটা হবে তা হচ্ছে, ভারত থেকে ট্রেন আসবে, বাংলাদেশের উপরে দিয়ে আবার ভারতে চলে যাবে। এটা মালগাড়িও হতে পারে। সেই মালগাড়ির মধ্যে কি কি মাল থাকতে পারে? আমাদের জন্য পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, চাল, অস্ত্র থাকতে পারে, যেই অস্ত্র ওই 7 সিস্টারে যাবে ওদের বিদ্রোহকে ঠান্ডা করতে। ভারতের একজন বড় কর্মকর্তা বলেছেন যে এটা আমরা করছি চিকেন নেকের বিকল্প হিসেবে। চিকেন নেক সবাই সম্ভবত জানেন, বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না। ভারত ওই 7টা রাজ্যে যেতে পারে কেবল ওই 19-20 কিলোমিটার একটা ছোট মানে মুরগির গলার মতো একটা জায়গা দিয়ে, যেটা চীনের সাথে সংলগ্ন। এমনিতেই চীনের সাথে ভারতের গোলমাল, যুদ্ধ হয়েছে, চীন ভারতের অনেকগুলো জায়গায় দখল করে আছে। যত গরম ভারত খালি আমাদের সাথে দেখাতে পারে, চীনের সাথে আজ পর্যন্ত দেখাতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। দোকলামে যুদ্ধ হয়েছিল, পরাজিত হয়েছে। এই কারণে ওরা মনে করে একটা বিকল্প রাস্তা দরকার। বাংলাদেশ এইবার স্মারক সই করে সেই রাস্তা দেবার কথা স্বীকার করে এসছে। কি হলো দাঁড়ানো? আমার দেশে আমি ভারত এবং চীনের যুদ্ধের একটা প্রতিযোগিতার ময়দান বানিয়ে ফেললাম।